কামের তাড়নায় কঞ্চ মিথুন দুজন শৃঙ্গার করছে, আর সেই অবস্থায় তুমি বাণ মারলে, আমি তোমাকে অভিশাপ দেব। শোক থেকে এই কথাটা বেরিয়ে আসলো, যার জন্য তার নাম দেওয়া হয়েছিল শ্লোক। এইটা হলো ব্রহ্মাণ্ডের প্রথম শ্লোক। বাল্মীকি মুনি এই কথাটা বলার পর বুঝতে পারলেন এইভাবে শ্লোক সৃষ্টি করে রামায়ণকে রচনা করা যায়, যার জন্য তিনি হলেন আদি কবি। আর কাব্য হলো রামায়ণ আদি কাব্য। সেই বাণ মারার জন্য শ্লোক সৃষ্টি হলো। তাই মহাজন বললেন কি, নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, নিষাদ স্বরেতে আপনার লাইটটা জ্বলছে, নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, নিষাদ স্বরেতে ক্রঞ্চ মিথুন, বাবা হয় নাই অবসানে হে, হয় নাই অবসানে হে, ওই সখী যোগাইল শ্লোকেরই অবদানে, সেই থেকে সেই রামায়ণ সৃষ্টি হয়ে যায়, যার মধ্যে হনুমান আমরা গো পাই, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পরাশর সত্যবতীর ছেলে। ওই যে সকাল বেলায় দেখাশোনা দুপুর বেলায় দিয়ে, সন্ধ্যা বেলায় এলো বউ ছেলে ফেলে দিয়ে, সেই ছেলেটাই হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, যে ছেলেটা জগৎ মাঝে পড়ে গেল দান, তার ভিতর মহাভারত যাতে মহাকাব্য কয়, যার মধ্যে করলেন লীলা শ্যামের রসময়, তারি ভক্ত অর্জুন। আজকে আমাকে অর্জুনের ভূমিকায় সাজিয়েছেন আমার প্রতিপক্ষ, আমার কাকা বাবুকে হনুমানের জায়গায় সাজিয়েছেন। সাজা সাজি হয়ে গেল মোদের, করলো দেখাশোনা, রামেশ্বরে ভগ্ন সেতুর ধারে দুজন করলো দেখাশোনা, অবশেষে কুরুক্ষেত্রে করিল গমন, অর্জুনেরই রথ চালাচ্ছেন মদন মোহন, সেই রথের পতাকায় জানি হনুমান বসে যায়, দাপর যুগে যারে কপি বলে, দাপর যুগে বানরদেরকে কপি বলা হয়েছে, কপি ধ্বজ রথের নাম সেদিনই দিয়ে দিলে, ধ্বজ বলতে পতাকা, কপি বলতে হনুমান, কপি ধ্বজ রথের মাঝে বসলো হনুমান, শুরু হলো আজ আসরে আমাদের গান, কইতে কইতে নানান কথা বলে হনুমানে, 18 দিন করব দর্শন কুরুক্ষেত্র রণে, অবসর পেয়ে দাদা অবসরে পেয়ে দাদা কিছু কথা গায়। ওই ফাঁকে কবি গানের নিয়ম নীতি চিরাচরিত কথা লক্ষ্য করে কথার ফাঁকে কথা জিজ্ঞাসা, হনুমানের চরিত্র ধরে অর্জুন ভাইয়াকে কিছু কথা জিজ্ঞাসা করে গেছে। ভাই রে, মনের মাঝে সন্দেহ, আজ আমারে কহ কহ, নিচে বসে আছে ভগবান, কৃষ্ণ ভগবান রথের লাগাম ধরে আছেন, ওপরে পতাকা মাঝে কেমনে আমি হনুমান, নিচে বসে আছে ভগবান আর আমি হনুমান ভক্ত, আমি রামচরণে আসক্ত, কেমন করে আমার ঠাঁই আমার প্রভুর মাথার উপরে পাই, সন্দেহ হয় মনে, বলে হনুমানে, পতাকার মাঝখানে নিচে গোবিন্দ ধনে, কররে আশ্রয়, বলো বলো যোগী অর্জুন, জেগেছে সংশয় দাদা গো,
তিনটে কারণে বলবো তোমায়। প্রথমে তিনটে বলবো, প্রথমে দুটোই বলবো। দুটো কারণে তোমাকে পতাকার মাঝখানে গোবিন্দের মাথার উপরে জায়গা দেওয়া হয়েছে। দুখানা কারণ। হনুমানকে নিয়ে আসার পর গোবিন্দকে যখন আমি জিজ্ঞাসা করলাম, প্রভু হে কেশব, কোথায় বসাবো দাদারে, কোথায় দেব তাহার স্থান, বলো বলো আমায় বলো ও গো ভগবান। আমাকে ইশারা করলেন গোবিন্দ, রথের উপরে যে ধ্বজ আছে, পতাকা আছে, সেই পতাকার উপরে বসিয়ে দাও। আমি বললাম, গোবিন্দ আজীবন তো জেনে আসছি যে ভগবান উপরে ভক্ত তার নিচে। বলে, অর্জুন এ ধারণা তোমার ভুল, জানো নাই মূল। জগৎ মাঝে যদি ভক্ত নাহি রবে, ভগবান কেমন করে নামটা পাওয়া যাবে। যদি ভক্ত না থাকে ভগবানের নাম থাকবে? জ্ঞান যোগ ভক্তি এই তিনের দেশে, জ্ঞান যোগ ভক্তি এই তিনের দেশে ব্রহ্ম পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে যিনি হলেন পরমাত্মা, ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তাই যতদিন ভক্ত আছে ততদিন ভগবান নাম আছে, ভক্ত না থাকলে ভগবান নাম এই জগতে আসতো না, এই জগতে থাকবে না। তাই তুমি জানো না, ভক্ত তুমি চেনো না অর্জুন। সবসময় ভক্তের স্থান ভগবানের মাথার উপর। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের জায়গা সবসময় ভগবানের মাথার উপর, কারণ ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার গুরু। শোনো দাদা হনুমান, ভক্ত সবসময় আমার থেকে বড়। জগৎ মানে সেই তত্ত্ব প্রকাশ করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হনুমানের জায়গা দিলেন তার মাথার উপর। হনুমান জায়গা দিলেন তার মাথার উপর, কারণ আমরা জানি ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছেন বাঞ্ছা কল্প তরু। তাহলে মা বাবার জায়গা, গুরুর জায়গা কোথায় হয় গো? সে তো মাথার উপরেই হয়। সেই জন্য শ্যাম রসময় ওই পতাকার উপরে দাদা হনুমানকে দিয়েছেন আশ্রয়। আমি যে কল্পতরু, তাই ভক্তকে আমি নিচে রাখতে পারি না। জানো তুমি, জানো তুমি অর্জুন আছে আমার কত গুণ, জানো না নির্ণয়। তত্ত্বকথা দেবে আমার মাইয়া নির্ভয়। জগৎগুরু শ্যাম চিন্তামণি, জগৎগুরু শ্যাম চিন্তামণি নাকি? আর শ্যামের গুরু রাই গোবিন্দের প্রেমের গুরু কে গো? জগৎগুরু শ্যাম চিন্তামণি, শ্যামের গুরু রায়, যার যুগল চরণ মস্তকে ধারণ করেছেন গোবিন্দ গোসাই। শারগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদবল্লভম উদারম, ভক্তের চরণ শিরোপরে করিয়া ধারণ, ধন্য করেছেন জগৎ মাঝে ভক্ত মহাজন। সেই চরণে হনুমানের মাথার উপরে গেল। ও গই আমার হনু দাদা তুমি শুনে চলো, তবে আর একটা না তত্ত্বের কথা তোমারে জানাই। আমার রথে শুধু নাই গোবিন্দ গোসাই, শুধু কি কৃষ্ণ রথে গোবিন্দ সারথি? একটু ভেবে দেখেন তো কাকা, কি হলো বাবা? কাকা কি হলো? তুমি এখানে বসো, আমার কাছে এসো, তুমি আমার কাছে চলে এসো, ওকে দিয়ে দাও, করে দেবে, তোমার চিন্তা কি আছে? আর একখানা কথাই আমি আপনাদের জানাই, শুধু কি অর্জুনের রথের সারথি গোবিন্দ গোসাই। রথকারে বলে বলিকাম্প স্থলে, শুনুন সদর বলে আমি করি আলোচনা।
অবশ্যই আপনাদের হবে আজকে জানা। কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে রথে চেপেছেন সেটা কাঠের রথ, আর 84 লক্ষ জীব আছে। 84 লক্ষ জীবের দেহ, সেটা কি রথ নয় বাবা? এটা তো দেহ রথ, এটাও দেহ রথ। এই দেহ রথের সারথি কে? সারথি মানে ড্রাইভার না থাকলে যেমন রথ চলে না, গাড়ি চলে না। যস্য আত্মভাবনা কুণপে ত্রিধাতুকে সধি কলত্রাদিষু ইজ্জাদি ভৌম চিত্তং বুদ্ধি সলিলে ন কহচিত জ্ঞানেষু অভিজ্ঞেষু। যস্য আত্মভাবনা কুণপে ত্রিধাতুকে, 3 ধাতুর তৈরি এই দেহ, যেটা জড় বস্তু, কফ, পিত্ত আর বায়ু। এই জড় বস্তুটাকে যে মনে করে আমি, এই দেহটা আমি বটে বাবা। এই দেহটা একটা জড় বস্তু রথ, এটা হলো দেহ রথ। এই রথের মাঝখানে যতক্ষণ গোবিন্দ সারথি রূপে থাকে ততক্ষণ রথ নড়ে চড়ে কথা বলে। যখন গোবিন্দ চলে যায় কি হবে এই রথের দশা? সেদিনে বসিবে মশা। আসর মাঝেই আপনাদের জানাই হনুমান হে, আমাকে পাল্লাদার জিজ্ঞাসা করেছে তুমি এই রথখানা কোথায় পেলে? এই রথখানা দান করেছেন অগ্নিদেব। অগ্নিদত্ত রথখানা যখন কুরুক্ষেত্রের ময়দানে 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে গেলেন। রথের পতাকা থেকে পবনপুত্র হনুমান নিজে নেমে চলে গেলেন। 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান আর হনুমান এই রথ থেকে নেমে গেল, আর অগ্নিদত্ত রথখানা আপনা আপনি দাউ দাউ করে জ্বলে গিয়েছে। মহাভারতে তার প্রমাণে আছে। এইটা হলো কুরুক্ষেত্রের রথ, যেখানে পতাকার উপরে বসে আছেন দাদা হনুমান। কেন বসে আছেন সে কথা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে দেহ রথ, এই যে দেহ রথ নড়ে চড়ে কথা বলে, এই দেহ রথের মাঝখানে বসে আছে কে? না সারথি হিসেবে গোবিন্দ, আমার জীব আত্মা, পরমাত্মার অংশ জীব আত্মা, তিনি বসে আছেন সারথি হিসাবে। আর পতাকায় বসে আছে কে? গোবিন্দের উপরে বসে আছে পবন, নাকি? নিতাই গৌর হরি বল। এই পবন যতক্ষণ বইছে গোবিন্দ ততক্ষণ রথ চালাচ্ছে। প্রাণ বায়ু যতক্ষণ বইছে এই দেহ রথ ততক্ষণ চলছে। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ শেষ, নেমে গেল শ্যাম ঋষিকেশ, হনুমান নেমে যায়, রথখানা আপনা আপনি জ্বলিয়ে পুড়ে হয়ে গেল ছাই। ঠিক এই বইয়ের পাতার কথাটা যেমন আর ভিতরের কথাটাও তেমন। আমাদেরও যখন লীলা খেলা শেষ হয়ে যাবে, লড়াই যখন মিটে যাবে, এই দেহ রথ থেকে সারথি গোবিন্দ নেমে যাবে, আর পবন সেখান থেকে চলে যাবে। যেই পবন নেমে যাবে, গোবিন্দ নেমে যাবে, আর এই রথটা কি হবে বাবা? সেদিন দাউ দাউ করে চলে যাবে। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে মহামান্য জন আদালত উনি জিজ্ঞাসা করেছিলেন উপরে হনুমান থাকার কারণ কি? আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। একটা শাস্ত্রীয় কারণ, আর একটা হচ্ছে যা আছে মহাভারতে তাই আছে আমার দেহ ভারতে। একটা দেহ তত্ত্বের কারণ আপনাদের মাঝখানে পরিবেশন করলাম। দাদা হনুমান, তুমি বুঝে নাও কেন তুমি উপরে বসে আছো। এবার পরের কথাই যাবো। এবার পরের কথাই যাবো। করতে সমাধান ভাব লাগিয়ে এই আসর গাইব ভারত গান।
রথেতে চেপে আছো অর্জুন ফাল্গুনি, কোন জনা রথ দিয়েছে একটু তোমার কাছে শুনি। দাদা হনুমান আমি রাখবো তোমার মান, তোমায় করবো উত্তর দান, পাবে ভাবের সমাধান। শোনো আমার কথা, কেমন করে রথ পেয়েছি আমি জানাই সে বারতা। অগ্নিদেবের ক্ষুধা মন্দ, মনে নাই তার আনন্দ, নিরানন্দ সদা সর্বদয়। অগ্নিদেবের মনের মাঝে দেখো লেগেছে সংশয়। অর্জুনেরই বলে সেদিন নিলাম, আহা সেদিন শুনে নিয়ে চলে। অর্জুন আমার বড় ক্ষুধামন্দ গো অর্জুন, আমার এই রোগ সারছে না। অগ্নিদেবের ক্ষুধামন্দ, ক্ষুধামন্দ মানে আমরা যেটা গোদা বাংলায় বলি অরুচি। অনেক সময় মানুষের হয় নাকি অরুচি হয় না, মুখের স্বাদ না থাকলে সেটাকে বলা হয় অরুচি। এটাকে শুদ্ধ ভাষায় বলা হয়েছে ক্ষুধামন্দ। অরুচি হলে কি হয়, একটু টক টক ঝাল ঝাল নুন নুন এগুলো খেলে অনেক সময় মুখ ছেড়ে যেতেও পারে। সেই কথা চিন্তা করে ওই অর্জুনেরই ধারে অগ্নিদেবে কয় ক্ষুধামন্দ হয়েছে আমার, হয়েছে দুঃসহ। অগ্নিদেবের ক্ষুধামন্দ, তা ক্ষুধামন্দ হবে না কেন? কলিযুগে যজ্ঞ অনেক কমে গেছে নাকি, যজ্ঞ কলিযুগে অনেক কম হতো, দিনের দিন কমে আসছে। সেই নবমীর দিন বোধ হয় একটা যজ্ঞ হয়েছে, কিন্তু সত্য ত্রেতা দাপর প্রত্যেকটা যুগে প্রচুর পরিমাণে যজ্ঞ হতো। আর যখন যজ্ঞ হয় তখন কাকে আনতে হয়? অগ্নিদেবকে আসতে হয় নাকি? আগুন না জ্বাললে তো যজ্ঞ হবে না। আগুন জ্বেলে যখন মানুষ যজ্ঞ করে তখন আগুনের মাঝখানে কি ঢালে? যজ্ঞ যখন করে আগুন জ্বেলে তখন আগুনে কি ঢালে গো? আগুনে ঘি ঢালে নাকি? ঘৃত, ঘৃত ছাড়া গব্য যেটা বলা হয় গরুর দুধের ঘি চাই আমার, ওই মোষের দুধের ঘি হলে হয় না। যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। তাই যজ্ঞ হলে কি করে? ঘি ঢালে। তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগের প্রায় শেষের দিকে এসে ওই 3 যুগ ধরে ঘি খেয়ে খেয়ে ঘি খেয়ে খেয়ে একই খাবার অগ্নিদেব খাচ্ছেন। সবাই তো ঘি দিচ্ছে, ঘি খেয়ে খেয়ে অগ্নিদেবের মুখের মাঝে আর রুচি নাই রে, মুখের মাঝে রুচি নাই রে, বড় কষ্ট হয়েছে তাহার মুখের মাঝে রুচি নাই। অগ্নিদেব তখন অর্জুনকে বলছে, অর্জুন আমার এই রুচি কি করে ফিরবে বলতে পারো? বলে কি করতে হবে বলুন। তা বলে যে আমি যদি খানিক ওই পোড়া মাংস পাই তাহলে সেটা খাই, খেলে আমার মুখে রুচিটা ফেরত আসতেও পারে। এবার অগ্নির খিদে মানে বুঝতে পারছেন তো, আগুন তো যা দেবে সব খাবে, সর্বভূম আগুনে যা দেবেন আগুন কিন্তু সব খেয়ে নেবে। তাই ওই 2-4 কেজিতে তো কোনো কর্ম হবে না। তখন খাণ্ডব বলে একটা বড় বন ছিল, যেটা পরে যুধিষ্ঠির ভাগে পেয়ে খাণ্ডবপ্রস্থ, তারপরে ইন্দ্রপ্রস্থ হয়েছিল। ওই খাণ্ডব বন বলে একটা বড় বন, অর্জুন ওই অগ্নিদেবের ক্ষুধামন্দ করার জন্য ওই খাণ্ডব বনটা পুড়িয়ে দিয়েছে। বনের মাঝে এখন যখন জানি লেগে গেল, বনের কত পশু দেখো তখন পুড়িয়েছিল। সেই পোড়া পশু অগ্নিদেব করিল ভক্ষণ, মুখের স্বাদে অগ্নিদেবে ফিরিল তখন। সন্তুষ্ট অগ্নিদেবী যখন হয়ে গেল, বাবা 3খানা বস্তু দেখো অর্জুনকে দিল। তার মধ্যে একখানা ওই রথ বটে, যে রথে কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছে। গান্ডীবী ধনুক দিল, দিল অক্ষয় তুন। 3টে বস্তু দান করলো অগ্নিদেব, সন্তুষ্ট হয়ে। যে ধনুকটা ধরে অর্জুন যুদ্ধ করেছিল নাম যার গান্ডীব ধনুক, অগ্নিদেব ওই গান্ডীব ধনুকটা অর্জুনকে দিয়েছিলেন সন্তুষ্ট হয়ে। আর অক্ষয় তুন, তুন বলতে যেখানে বাণ রাখা হয়, তীর রাখা হয় সেই জায়গাটা, সেটা কি তুন? অক্ষয় তুন। তীর
যত টানবে তত তীরের যোগান করবে, তত বান জুগিয়ে যাবে, ক্ষয় হবে না। তীর টেনে ক্ষয় করতে পারা যাবে না। এইরকম একটা তুন তিল রাখার জায়গা, সেটা অগ্নিদেব দিলেন। গান্ডীব ধনু, অক্ষয় তুন, আর এই রথখানা সেদিনই আমায় দিয়েছে। আমি প্রমাণ দিলাম তোমার গানের মাঝে। দুটি কথার জবাবে দেখো আমার করা হলো। এবার পরের কথায় যাবো আমি, শুনবে শ্রোতার দল। পরের কথায় যাবো আমি, শুনবে শ্রোতার দল। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে রথে চেপে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ করছো, সেই রথটা তোমাকে কে দিয়েছে, কোথায় পেলে? শাস্ত্রসম্মত ভাবে মহাভারতে যেটা বর্ণিত, আমি সেটা আপনাদের মাঝখানে প্রকাশ করলাম। আমার কথা একটাও না। দাদা হনুমান ওপরে কেন, তার দুখানা তত্ত্ব আপনাদের মাঝখানে আমি নিবেদন করলাম। আরো তত্ত্ব আছে কেন উপরে আছে, এক আসরে অত ভালো না। পরের কথা কবি গান বলে হনুমান, তোমার রাতে ঘোড়ায় আছে দেখলাম চারিখান। তিনি ঘোড়ার লাগামে আছে, একে ঘোড়ার নাই। এটা কেন হয়েছিল বলো, বলো না আমায়। অর্জুনের একটা নাম হচ্ছে শ্বেত বাহন। অনেক নাম তো অর্জুনের, তার মধ্যে শ্বেত বাহন একটা নাম। ঘোড়ার কথা আসলো বলে আমি এই নামটা বললাম। অর্জুনের রথের যে চারটে ঘোড়া ছিল, সেই চারটে ঘোড়ার গায়ের রং ছিল সাদা, অর্থাৎ বাহনের রং হচ্ছে সাদা। সেই কারণে অর্জুনের একটা নাম ছিল শ্বেত বাহন। চারখানা ঘোড়া। জানি না আমার পাল্লাদার কোথায় দেখেছেন, উনি দেখেন নাই, আমি সে কথা বলবো না। কাব্য বা শাস্ত্র আমি পড়েছি মানে আমি ঠিক জেনেছি, আর কেউ জানে না এটা বলা ঠিক হবে না। তবে গীতার মাঝে ছবি আছে। শ্রীমদ্ ভাগবত গীতা, যদি আমার মনে হয় হিন্দু সমস্ত ঘরেই আছে নাকি, শ্রীমদ্ ভাগবত গীতা যেটা কুরুক্ষেত্রে ময়দানে স্বয়ং ভগবান সৃষ্টি করেছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতা বাঙালি বা সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সার গ্রন্থ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতম। সর্বোপনিষদ গাব, সমস্ত ধর্মগ্রন্থকে যদি একটা দুগ্ধবতী গাভীর সঙ্গে তুলনা করা হয়, সেই গাভীকে দহন করছে কে? দুগ্ধা গোপাল নন্দন। সেই দুগ্ধবতী গাভী সর্ব উপনিষদকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই গাভীটা দহন করছেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পার্থ বৎস সুধী ভক্ত। পার্থ মানে অর্জুন, সে কে না, সে বৎস। গরু দইতে গেলে আমার গ্রামের মানুষ সবাই জানে, গরু দইতে গেলে একটা বাছুর লাগে নাকি, না হলে গাই গরু দুধ বানাবে না। বাছুরটা ছেড়ে দিতে হয়। বাছুরের কাজ হচ্ছে দুধটা পানিয়ে দেয়, আর বাছুরটাকে সরিয়ে দিয়ে মালিক কেড়েতে দুধ ভরে নেয়। তাই সর্বোপনিষদ গাব, সমস্ত উপনিষদকে একটা গাভী স্বরূপ ধরেছেন মহাজন। আর সেই গরু দহন করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর অর্জুনের কাজ কি ছিল না, সেই দুধটাকে পানিয়ে দেওয়া, পাটে দুধ এনে দেওয়া। পার্থ বৎস সুধী ভোক্তা। আর যে দুধটা জগৎবাসীকে উপহার দিলেন স্বয়ং ভগবান, সেই দুগ্ধ কি না, দুগ্ধং গীতামৃতম। গীতা অমৃত স্বরূপ, যাকে আস্বাদন করলে অমৃত স্বাদ পাওয়া যায়। সেই গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, আশা করি প্রত্যেক সনাতন ধর্মী বাঙালির ঘরে ছোট হোক বড় হোক এক একটা করে আছে নাকি, থাকা উচিত। ঘরে যদি আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতা থাকে, তো গীতার প্রথম প্রচ্ছদ ঘটে যে মলাট, সেখানে একটা দৃশ্য থাকে। কি দৃশ্য? একটা রথ, রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, আর রথের মাঝখানে যাত্রী বা যোদ্ধা হচ্ছে সখা অর্জুন। সেইখানে ভগবান
শোনো দাদা হনুমান ছবি দেখতে পাই লাগাম চাবুক ধরে আছেন গোবিন্দ গোসাই। ঠিক বলছি তো? গীতার সামনে প্রচ্ছদপটে দেখবেন একটা ছবি আছে, সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লাগাম ধরে আছেন আর চাবুক ধরে আছেন। সারথীর যে কাজ সেইটা তিনি করছেন। সেখানে চারখানা ঘোড়ারই কিন্তু লাগাম লাগানো আছে। একটা ঘোড়ারও লাগাম কিন্তু খোলা নাই। যদি কারো ঘরে ঘিটা থাকে একবার ছুটে গিয়ে দেখে আসতে পারে। তবে দাদা হনুমান বলেছে যখন বলতেই পারে হনুমান তো বলে না হনুমান না কে রে, ও বলতেই পারে, যা খুশি বলতে পারে, কারণ ও তো হনুমান। হনুমান তো পশু, ওদের কিছু বলতেও দোষ নেই, ওদের কিছু করতেও দোষ নেই, ওদের পাপ নেই, অভিশাপ নেই। পশু আর শিশু এরা দুই সমান, বুঝেন? পশু আর শিশু। এই যে আমার মায়ের মন্দির, এই মায়ের মন্দিরে যদি একটা 6 মাসের শিশু প্রস্রাব পায়খানা করে ফেলে, তার পাপ হবে বাবা? হবে নাকি? আমার মনে হয় হবে না, কারণ সে শিশু, তার জ্ঞান নেই। সে আগুনে হাত দেয়, সাপের মুখেও হাত দেয়। তাই শিশু যদি এই মায়ের মন্দিরে একটু প্রস্রাব পায়খানা করে ফেলে, 6 মাসের শিশু, 3 মাসের শিশু, 1 বছরের শিশু, তার কোন রকম অভিশাপ বা কোনো পাপ ধর্মীয় ভাবে সেখান থেকে পাওয়া যায় না, কারণ সে শিশু। আবার পশু, আমাদের সব ঘরে ঘরে তুলসী গাছ আছে, আছে তো? আমাদের হিন্দু বাঙালির ঘরে তো তুলসী গাছ আছে। ওই তুলসী গাছে দেখবেন একটা পশু এসে পা তুলে করে দেয় হিসু। পশু এসে পা তুলে করে দেয় হিসু, মানে কুকুর এসে প্রস্রাব করে। তাতে কি সেই কুকুরের পাপ হয় নাকি? আমার মনে হয় হয় না। তাই শিশু আর পশু যে দুষ্কর্মই করুক আর আ কথা কু কথাই বলুক, ওদের বলতে কোনো বাধা লাগে না, বলতে কোনো বাধা লাগে না। দাদা ভেবে বললে না, না ভেবে বললে বলতে কোনো বাধা লাগে না। তবে দাদা যখন বলেছে 4খানা ঘোড়ার মধ্যে 1খানা ঘোড়ার লাগাম খোলা আছে, থাকবেই তো, থাকবে না? 4খানা ঘোড়া কি? 4খানা ঘোড়াই আছে শোনোই আমার ঠাই। 4 ঘোড়ার মধ্যে 4 তত্ত্ব প্রকাশ পাওয়া যায়। চতুর্বর্গ ফল আছে জগতের মাঝখানে, চতুর্বর্গ ফল আছে জগতের মাঝখানে। মহাজন করে প্রাপ্ত সাধু গুরুর চরণে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চতুর্বর্গ ফল কৃপা করে যা দান করেন নবশ্যাম দুর্বাদল। চতুর্বর্গ ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ, একে একে ফলগুলো লাভ করা যায়। প্রথমে ধর্ম আসে, পরে অর্থ আসে, পরে কাম, অবশেষে মোক্ষের পথে করিতে গমন। মহাভারতের মাঝে ভগবান করেছেন এমন দর্শন। তাই অর্জুনের ধর্ম অর্থ কাম 3খানা ঘোড়াকে লাগামে বশীভূত করাই আছে। যুদ্ধের পরে মোক্ষ পাবে ভেবেছে মুকুন্দ মাধবে, তাই মোক্ষের ঘোড়াটাকে উন্মুক্ত আছে। ধর্ম অর্থ কাম এই 3টে ফল অর্জুনকে আয়ত্ত করা হয়ে গেছে, এখনো মোক্ষটা আয়ত্ত করতে পারে নাই, তাকে এখনো লাগাম দিতে পারে না। সেই কারণেই একটা ঘোড়া শোনোই আমার কথার ধারা ভারত মাঝে বললে কবির গানে, মুক্ত আছে দেখতে পাই তোমার কাছে বলিয়ে যাই, ধরে নাই সেই ভগবান। এই তত্ত্ব জগৎ মাঝে করিবে প্রকাশ, এমন তিনি ভাব নিয়েছেন শ্যামপিত বাস। আমি তোমার কাছে তত্ত্ব কথা দিয়ে গেলাম ভালো, ওগোই আমার হনুমান তুমি শুনে চলো। এই কথা তোমার কাছে ভাবের ঘরে গাই, বুঝাইয়া দিলাম আমি আজি কাব্যের তুমি জেনে নাও, তুমি বুঝে নাও, তুমি জেনে নাও, তুমি বুঝে নাও।
বুঝিয়ে দিলাম